equality doesn't mean identicality, because the men and women, they are made biologically different, physiologically different, physically different. So depending upon their biological nature, their physiological nature, their physical makeup, Allah subhanahu wa ta'ala has assigned different roles. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মপ্রচারক জাকির নায়েক চলতি মাসে বাংলাদেশের ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। সেই অনুষ্ঠান ঘিরে এখন চলছে উত্তেজনা। এর মধ্যে আরও উত্তেজনা যেন বাড়িয়ে দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি ভারতে ওয়ান্টেড আসামি। তাই তিনি যখনই মালয়েশিয়া থেকে ঢাকায় প্রবেশ করবেন বা অন্য কোথাও থাকবেন, সংশ্লিষ্ট দেশকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার প্রত্যাশা জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশকে জাকির নায়েককে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব করেছে তারা। মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসছেন বিতর্কিত ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক। আগামী 28 ও 29 নভেম্বর আগারগাঁওয়ে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তবে ভারত চাইছে তিনি ঢাকায় পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ। গত 30 অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। সংশ্লিষ্ট দেশ যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ভারতে তার বিরুদ্ধে রয়েছে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের একাধিক মামলা এবং অভিযোগ। Therefore, the topic of my talk is true and practical equality and Islamic solution. প্রসঙ্গত 2016 সালের গুলশানের হলি আর্টিজান মামলার পর অন্তত 2 হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশ পায়। ওই ঘটনার পর বাংলাদেশে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সরকার পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে। বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন 60 বছর বয়সী এই ধর্মপ্রচারক। ভারত ফেরার প্রসঙ্গে তিনি একাধিকবার বলেছেন, ন্যায় বিচারের নিশ্চয়তা না পেলে দেশে ফিরবেন না। ভারতের অনুরোধে তাকে ফেরত পাঠাবে কিনা সেটি এখন প্রশ্ন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে তার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে আগারগাঁও এলাকায়। ধর্মীয় ও কূটনৈতিক দিক থেকে এই সফর ঘিরে ইতোমধ্যেই নানা আলোচনার জন্ম দিয়েছে। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।